বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। কি অবস্থা? কেমন আছি আমরা সকলেই? আশা করি সবাই ভালো আছি। আপনাদের দোয়াতে আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ইতিমধ্যেই আমরা ১১ টা লেকচার কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমাদের ১২ নম্বর লেকচার। সো গত লেকচারে আমরা পসেসিভ টা পড়েছিলাম। পসেসিভ খুব ইম্পোর্টেন্ট একটা টার্ম ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আ টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট ডেমনস্ট্রেটিভ। আজকে আমরা ডেমনস্ট্রেটিভ নিয়ে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে চলেন শুরু করে দেই। আচ্ছা। ডেমনস্ট্রেটিভ আর abundantly used in English language. ডেমনস্ট্রেটিভ ইংরেজি ভাষায় প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। Demonstrative are abundantly used in English language. Five demonstratives dominate in English language. পাঁচটা demonstratives ইংরেজি ভাষায় ডোমিনেট করে। বীজ যেমন these, that, this, those and such. These, that, this, those and such. This, 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 that, THAT, that. This, THAAC, this, those, THOAC, those, and such, SUCH, such. পাঁচটা এই পাঁচটা ডেমনস্ট্রেটিভ ইংরেজি ভাষায় ডোমিনেট করে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কি বোঝাতে পারলাম? কয়টা ডেমনস্ট্রেটিভ ইংরেজি ভাষায় ডোমিনেট করে? পাঁচটা। দিস, দ্যাট, দিস, দোজ অ্যান্ড সাচ। এরপরটা দেখেন, ডেমনস্ট্রেটিভ ক্যান বি ইউজড both as pronoun and adjectives. Demonstrative can be used both as adjectives and pronoun. মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে। ডেমনস্ট্রেটিভ ক্যান বি ইউজড both as pronouns and adjectives. এরপর when a demonstrative functions as an adjective. When a demonstrative functions as an adjective, যখন একটা demonstrative adjective হিসেবে কাজ করে, it is commonly called demonstrative adjective. When a demonstrative functions as an adjective, adjective হিসেবে কাজ করে, it is commonly called demonstrative adjective. It is commonly called demonstrative adjective. কিন্তু খুবই কমন ব্যাপার মাই ডিয়ার স্টুডেন্ট। যখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন তার নাম হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নরমাল। When a demonstrative function as a pronoun, it is commonly called demonstrative pronoun. যখন একটা ডেমনস্ট্রেটিভ functions as a pronoun, pronoun হিসেবে কাজ করবে, it is commonly called demonstrative pronoun. এটাকে সাধারণভাবে কি বলা হবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই টপিকটুকু পড়লাম। চলেন আমরা এখন যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রোনাউন। আচ্ছা, আমরা এই যে ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রোনাউন অ্যান্ড ডেমনস্ট্রেটিভ অ্যাজ অ্যাডজেক্টিভ যে পার্টটুকু আছে না, এটার আগে আমরা নোটটা পড়ে আসি। গত ক্লাসে আমরা কিন্তু নোটটা যদি আগে পড়ে নিতাম তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। সো এটা আমাদের একটা শিক্ষা। তো আমরা চলো আগে নোটটা পড়ে নিই। কি বলেছে? When a demonstrative precedes or follows a verb and functions as a subject or object, it becomes a demonstrative pronoun. When a demonstrative, যখন একটা demonstrative precedes or follows a verb, precedes মানে পূর্বে বসা, or follows a verb মানে follows মানে পরে বসা, follows a verb মানে যখন একটা demonstrative ভার্বের পূর্বে বা পরে বসে and functions as a subject or object এবং সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে কাজ করে, it becomes a demonstrative pronoun. এটা কি হয়ে যায়? এটা একটা demonstrative pronoun হয়ে যায়। whereas অন্যথায় when it precedes a noun or noun phrase, যখন এই ডেমনস্ট্রেটিভটা শুধুমাত্র নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে, it becomes a demonstrative adjective. মানে ঠিক হুবহু পসেসিভের মতো, একেবারেই পসেসিভের মতো। আমরা যদি পসেসিভটা ভালোভাবে বুঝে থাকি, ডেমনস্ট্রেটিভ আমাদের কাছে বোঝার কোনো বিষয়ই না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এই যে আমি যে নোটগুলো লিখেছি, এগুলো কিন্তু মানে কোটি টাকার সম্পদ। ঠিক আছে? এগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। আমরা যদি নোটটা যদি জাস্ট একটু বুঝে একটু মনে রাখতে পারেন না, তাহলে এগুলো খুবই ইজি হয়ে যাবে। দেখেন, হয় না ডেমনস্ট্রেটিভ প্রিসিডস অর ফলোস আ ভার্ব, যখন ভার্বের পূর্বে বা পরে বসবে এবং ফাংশনস অ্যাজ আ সাবজেক্ট অর অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট হিসেবে কাজ করবে, ইট বিকামস আ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে প্রোনাউন কি? কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এবং অবজেক্ট হিসেবে কাজ করে। তার মানে অবভিয়াসলি এই ডেমনস্ট্রেটিভ যে প্রোনাউন, এটাও কি সাবজেক্ট অবজেক্ট হিসেবে কাজ করবে এবং এটা কি করবে? ভার্বের পূর্বে বা পরে বসবে। বাংলায় কত ইজি। whereas অন্যথায় when it precedes a noun or noun phrase, যখন এই ডেমনস্ট্রেটিভটাই নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসবে, it becomes a demonstrative adjective. এটা কি হয়ে যাবে? এটা একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো চলেন এখন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রোনাউন, মানে
ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রোনাউন, প্রোনাউন হিসেবে ডেমনস্ট্রেটিভ। দিস, আচ্ছা আগে আমার বলেন তো দেখি প্রোনাউন কোনগুলো পড়লাম। দিস, দ্যাট, দিস, দোজ, সাচ। দিস, দ্যাট, দিস, দোজ অ্যান্ড সাচ, এই পাঁচটা হচ্ছে ইংরেজি ভাষায় ডোমিনেট করা পাঁচটা নাউন। ওকে, দিস ইজ অ্যান অ্যামেজিং স্কাল্পচার, ইহা হয় একটি বিস্ময়কর স্থাপত্য। স্কাল্পচার অর্থ কি? স্থাপত্য। সো এখানে যে দিস, এটা কি এই ভার্বের ঠিক পূর্বে বসেছে, প্রিসিডস, ভার্বের পূর্বে বসেছে এবং এটা কি সাবজেক্ট হিসেবে কাজ করছে। সো এটা হবে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আই প্রেডিক্টেড দিস মাচ আর্লিয়ার, আমি প্রেডিক্ট মানে কি? প্রেডিক্ট মানে কি? অনুমান করা। প্রেডিক্ট, প্রেডিক্টেড, প্রেডিক্টেড মানে হলো পূর্বাভাস বা ওই তো অনুমান করাই আর কি। আই প্রেডিক্টেড দিস, আমি এটা অনুমান করেছিলাম মাচ আর্লিয়ার, অনেক অনেক আগে, অনেক অনেক পূর্বে আমি এটা কি করেছিলাম? প্রেডিক্টেড মানে অনুমান করেছিলাম। সো দেখেন প্রেডিক্টের ভার্ব, প্রেডিক্টেড অনুমান করা, এই ভার্বের ঠিক পরেই বসেছে দিস, ডেমনস্ট্রেটিভটা। এই জন্য এই ডেমনস্ট্রেটিভটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং এটা অবজেক্ট হিসেবে কাজ করছে। একটা আদর্শ সেন্টেন্সের কয়টা অংশ থাকে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অ্যান্ড অ্যাডভার্বিয়াল। এই যে মাচ আর্লিয়ার যে অংশটুকু, এটা হবে আমাদের অ্যাডভার্বিয়াল। সো পরেরটা দেখেন, দেইজ আর আওয়ার ওয়াকি টকিজ, এগুলো হলো আমাদের ওয়াকি টকিজ, মানে ওই যে খেলার ওয়াকি টকিজ। ঠিক আছে? সো দিস, এটা কি এই আর ভার্বের ঠিক পূর্বেই বসেছে এবং এটা একটা ডেমনস্ট্রেটিভ। যেহেতু ভার্বের ঠিক পূর্বেই বসেছে, তাই এটা হয়ে যাবে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে সেন্টেন্সের শুরুতেই। দোস ওয়্যার সাম ইম ইমপেনিট্রেবল ওয়ালস, মানে অভেদ্য দেয়াল। ওইগুলো ছিল কিছু অভেদ্য দেয়াল। পেনিট্রেবল মানে ভেদ্য, আর ইমপেনিট্রেবল, ইমপেনিট্রেবল মানে হচ্ছে অভেদ্য দেয়াল, অপ্রবেশ্য দেয়াল। সো অয়ার ভার্বের ঠিক পূর্বেই বসেছে দোজ, এই জন্য দোজটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। পরে দেখেন, সাচ ওয়াজ মাই এক্সপেকটেশন, সাচ ওয়াজ মাই এক্সপেকটেশন, এক্সপেকটেশন মানে কি বলেন তো? মানে আমার প্রত্যাশা। সাচ মানে এমনটাই আমার প্রত্যাশা ছিল, এমনটাই আমার প্রত্যাশা ছিল। সো ওয়াজ ভার্বের ঠিক পূর্বেই সাচ বসেছে, প্রিসিডস মানে পূর্বে বসা, তাই এটা হবে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর সাচ ইজ মাই ম্যানার, এমনটাই আমার ব্যবহার, আমার ব্যবহারটাই এমন, মানে এইভাবে আমি বলতেছি, এমনটাই আমার ব্যবহার। সো ইজ ভার্বের ঠিক পূর্বে বসেছে ডেমনস্ট্রেটিভ, তাই এই ডেমনস্ট্রেটিভটা হবে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রাইট? আর এটা কি সাবজেক্ট হিসেবে কাজ করছে। সো আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা পড়ে ফেললাম আলহামদুলিল্লাহ। এখন চলেন আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা একটু পড়ি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস প্যাথোজেন, এই জীবাণুটা সম্পর্কে আমার কোনো কি নাই, আইডিয়া নাই। প্যাথোজেন মানে কি? প্যাথোজেন মানে পরজীবী বা জীবাণু, রোগজনক বিষয় আর কি, রোগ সৃষ্টিকারী একটা জীবাণু। সো আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস প্যাথোজেন, প্যাথোজেনটা হচ্ছে নাউন। এখানে যে দিস ডেমনস্ট্রেটিভ, এটা কি প্যাথোজেন নাউনের ঠিক পূর্বে বসেছে। আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের নোটটা কি ছিল? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দেখেন তো, ইট প্রিসিডস, when it precedes a noun or noun phrase it becomes a demonstrative adjective, যখন নাউন বা নাউন ফ্রেজের পূর্বে ডেমনস্ট্রেটিভ বসবে তখন সেটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সো প্যাথোজেন নাউনের ঠিক পূর্বে বসেছে দিস, এই জন্য এটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দ্যাট স্ট্যান্ডিং ম্যান ওয়াজ ভেরি ডেডিকেটেড টু হিজ জব, ডেডিকেটেড, আচ্ছা ডেডিকেটেডের মানে আমরা যদি ভালো অর্থটা আমরা কি বলতে পারি বলেন তো? নিবেদিত, রাইট, উৎসর্গিত, উৎসর্গকৃত বা নিবেদিত। তাহলে দ্যাট স্ট্যান্ডিং ম্যান, ওই দাঁড়ানো লোকটা ছিল ভেরি নিবেদিত টু হিজ জব, মানে তার কাজের প্রতি খুবই নিবেদিত ছিল ওই দাঁড়ানো লোকটা। তাহলে দ্যাট এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ। সো যেহেতু স্ট্যান্ডিং ম্যান, স্ট্যান্ডিং ম্যানটা হচ্ছে নাউন ফ্রেজ, স্ট্যান্ডিং ম্যান, ম্যানটা কিভাবে আছে? দাঁড়ায় আছে, ম্যানটার অবস্থা বোঝাইতেছে। সো এই স্ট্যান্ডিং ম্যান নাউন ফ্রেজের ঠিক পূর্বে যেহেতু ডেমনস্ট্রেটিভটা বসেছে, তাই এটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে দিস লেডিস আর ডেটারেন্টস অন মাই ওয়ে, আমার ওই মানে এই এই যে যে মহিলাগুলো, এই মহিলাগুলো আমার পথের কাঁটা। ডেটারেন্টস, ডেটারেন্টস অন মাই ওয়ে, ডেটারেন্টস অন মাই ওয়ে মানে কি? এই মহিলাগুলো আমার পথের কাঁটা, প্রতিবন্ধক। দিস লেডিস আর ডিটারেন্টস অন মাই ওয়ে, তাহলে এই লেডিস, লেডিস এর পূর্বে কি দিস আছে, দিস টিএইচএসি দিস ডেমনস্ট্রেটিভ, যেহেতু লেডিস নাউন, নাউনের পূর্বেই এই ডেমনস্ট্রেটিভ, তাই এটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপরটা দেখেন, দোজ করাপ্টেড অফিসিয়ালস ওয়ার ভেরি অ্যাগ্রেসিভ, ওই দুর্নীতিবাজ কর্মকর্তারা ছিল
খুবই অ্যাগ্রেসিভ মানে খুবই আক্রমণাত্মক। সো করাপ্টেড অফিসিয়ালস এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের ঠিক পূর্বেই যেহেতু ডেমনস্ট্রেটিভ, তাই এটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেখেন সাচ বিউটি ইজ অলওয়েজ রেয়ার, মানে এমন সৌন্দর্য সর্বদাই দুর্লভ। এমন সৌন্দর্য খুবই দুর্লভ, সর্বদাই দুর্লভ। সো বিউটিটা নাউন, নাউনের ঠিক পূর্বেই যেহেতু ডেমনস্ট্রেটিভ বসেছে, তাই এটা কি হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। মিডিয়া ইজ ক্রিটিসাইজিং দিস বাই স্ট্যান্ডার্ডস। বাই স্ট্যান্ডার্ডস মানে কি? বাই স্ট্যান্ডার্ডস, বাই স্ট্যান্ডার্ডস মানে হচ্ছে দর্শক। হ্যাঁ, মানে দ্য মিডিয়া, মিডিয়া মানে হচ্ছে মাধ্যম, ইজ ক্রিটিসাইজিং সমালোচনা করছে দিস বাই স্ট্যান্ডার্ডস, ওই যে দর্শকগুলা, ওই দর্শকগুলাকে গণমাধ্যম কি করছে? সমালোচনা করছে। আচ্ছা, তাহলে দিস বাই স্ট্যান্ডার্ডস, সো বাই স্ট্যান্ডার্ডস নাউন, এর আগে যেহেতু ডেমনস্ট্রেটিভ, তাহলে নাউনের আগে যদি ডেমনস্ট্রেটিভ বসে তাহলে সেটা কি হবে বলেন তো? সেটা হবে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপর দ্য নাইফ ওয়াইল্ডার ইজ অ্যান এক্সট্রিমিস্ট। এক্সট্রিমিস্ট মানে হচ্ছে চরমপন্থী। আর নাইফ ওয়েল্ডার, KNIFE, নাইফ ওয়েল্ডার, WIELD না, নাইফ ওয়েল্ডার মানে ওই ছুরি ধরে রাখা যে ব্যক্তি, এই ছুরি ধরে রাখা ব্যক্তি, এটা হয় একটা এক্সট্রিমিস্ট মানে চরমপন্থী। তাহলে নাইফ ওয়েল্ডার একটা নাউন ফ্রেজ, নাইফ ওয়েল্ডার, এর আগে দিস, এটা ডেমনস্ট্রেটিভ আছে, সো এটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই নোটটা আঙ্গিকে কি বুঝতে পারলাম এই বিষয়গুলো ডেমনস্ট্রেটিভটা? সো ডেমনস্ট্রেটিভটা কিন্তু আমরা একটা লেকচারেই আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি। সো ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের অলরেডি কয়টা শেষ? 7টা শেষ হলো। নেক্সট আমরা 8 নাম্বারটা শুরু করব। তবে আমাদের ইউটিউবে আপলোডকৃত এটা হচ্ছে 12 নম্বর লেকচার। আপনারা সবাই লেকচারগুলো ফলো করবেন। আপনাদের কাছে এটা বিনীত অনুরোধ থাকবে। আর আমার ভিডিওগুলা বন্ধুদের মাঝে বেশি, বেশি ছড়ায় দেওয়ার চেষ্টা করবেন। আর যেহেতু আপনারা আছেন, দেখছেন, আমি খুবই আপনাদের প্রতি আনন্দিত। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।